তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনার উন্নত মানের কাপড় ছেড়ে একটু নরমাল কাপড় পরিধান করুন। উন্নত মানের কাপড় ছেড়ে এইবার নরমাল কাপড় পরিধান করছে। যেহেতু আমি কিনেছি আপনাকে এই রাত্রির জন্য, আমি যা বলবো তাই, তাহলে আমার থেকে একটা জায়নামাজ আছে, আমি জায়নামাজ বিছায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা বলতেছে, এটা দিয়ে কি হবে? কয় যা হবে তাই তো, আমি তোমাকে অর্ডার করছি জায়নামাজে দাঁড়ানোর জন্য, দাঁড়িয়ে যাও। এবার মহিলা জায়নামাজে দাঁড়িয়ে গেল। এইবার পিছন থেকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, নামাজের নিয়ত করে শুধু কেবলমাত্র কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। মহিলা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, বাইজিদ বুস্তামি তাকে পিছন থেকে শিখিয়ে দিতেছেন। অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত করার পর মহিলাকে বলা হলো, তুমি রুকুতে যাও। মহিলা রুকুতে চলে গেলেন। এইবার বাইজিদ বুস্তামি বললেন, তাহলে সিজদাতে যাও। মহিলা সিজদাতে চলে গেল। মহিলা অপেক্ষায় আছে, বাইজিদ বুস্তামি আমাকে আবার সিজদা থেকে উঠতে বলবে, আমি উঠব। কিন্তু বাইজিদ বুস্তামি নিজেও সিজদায় পড়ে গেলেন আর মালিককে বললেন, মালিক, আমার কাজ ছিল নামাজের মধ্যে দাঁড়িয়ে দেওয়া, আমার কাজ ছিল কোরআনুল কারীম তেলাওয়াত করার ব্যবস্থা করে দেওয়া, কিন্তু হেদায়েতের মালিক হলা তুমি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কোরআনুল কারীমের মধ্যে 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ও নবী, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েত হলো আমার হাতে। যাকে মন চায় আমি আল্লাহ তাকে হেদায়েতের ফয়সালা দিয়া দেই। সুবহানাল্লাহ। এইবার বাইজিদ বুস্তামি মালিককে ডাকা শুরু করলেন। ডেকে ডেকে চোখের পানি ফেলতেছেন, ও আল্লাহ, আমার কাজ ছিল কোরআনুল কারীম তেলাওয়াত করার ব্যবস্থা করে দেওয়া, আমি সেটা করলাম। এইবার হেদায়েত দেওয়ার মালিক হলো তুমি, বাকি কাজ তোমার, তুমি ব্যবস্থা করে নাও। এই কথা বলতে বলতে মহিলা সিজদা থেকে উঠতেছে না। বাইজিদ বুস্তামির দোয়া শেষ, দোয়া করে তিনিও সিজদা থেকে উঠে গেলেন। এইবার বাইজিদ বুস্তামির টার্গেট হলো, মহিলা আমার কথার কারণে এখনো পর্যন্ত সিজদা থেকে উঠতেছে না, আমি বলবো তাহলেই সিজদা থেকে উঠবে। এই জন্য তিনি ডাক দিলেন, মহিলা উঠো। মহিলা উঠতেছে না। আবার বললেন, ও মহিলা, তোমাকে অর্ডার করছে, উঠো। মহিলা উঠতেছে না। আস্তে কাছে গেলেন, কানটা পেতে দিলেন। শুনতেছেন মহিলা গুনগুন করে মালিকের কাছে কাঁদতেছে আর মালিককে বলতেছে, মালিক, এমন এক বুজুর্গকে আমার দরবারে পাঠাইছো, আমি খারাপ ধারণা করেছি, 200 দিরহাম পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে, আমি তার 200 দিরহাম নিয়েছি, কিন্তু এই লোকটা যে এত বড় ভালো মানুষ আমি বুঝি নাই। সে যদি তোমাকে এত বেশি ভয় পাইতে পারে, আমি জিন্দেগিতে কেবলমাত্র নাফরমানি করেছি, আমি জিন্দেগি ভর জিনাই করেছি, কোনোদিন তো ভালো কাজ করতে পারি নাই। ও আল্লাহ, তাহলে তুমি আমার জন্য কি করবা? ওই মুহূর্তে আল্লাহ তাআলা বিষয়টা দেখতেছেন কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বিষয়টা দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিলেন, বাইজিদের চোখের পানি, কোরআনুল কারীমের তেলাওয়াত, মহিলার চোখের পানি, তিনটা একত্রিত হয়ে গেছে।
আর এই মুহূর্তে হেদায়েত আমার হাতে রাখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মহিলার জন্য হেদায়েতের ফয়সালা দিয়া দিলেন। কই কেমন হেদায়েত, কেমন হেদায়েত! মহিলা সিজদা থেকে উঠে গেলেন, উঠে বলতেছেন, হুজুর আমাকে মাফ করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর বলতেছেন, না, তোমার কোনো অপরাধ নাই, তুমি গুনাহ করবা এটাই স্বাভাবিক, আর আমার মালিক হেদায়েত দিবেন সেটাও স্বাভাবিক। তুমি ক্ষমা চাইবা, আমার মালিক ক্ষমা করে দিবেন সেটাও স্বাভাবিক। তুমি মালিকের কাছে ক্ষমা চেয়েছো, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। আজ থেকে তুমি নামাজ পড়বা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা, দেহ ব্যবসা থেকে নিজেকে ফিরাইয়া নিবা। মহিলা বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সিজদার মধ্যেই আমি আমার মালিকের কান্দারা, মালিকের জবানের আওয়াজ কান্দারা শুনেছি। আমার মালিক আমাকে বলেছেন, মহিলা তোর কারণে কতগুলো মানুষ নাফরমানের মধ্যে লিপ্ত হয়েছে, তুমি এখন থেকে কোরআনুল কারীম ধরো, এখন থেকে নামাজ ধরো, এখন থেকে আমাকে স্মরণ করো, আমাকে ভয় করো। হুজুর সিজদার মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি মরণ পর্যন্ত কোনোদিন কোরআনুল কারীম ছাড়ব না। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম তেলাওয়াত করলে হেদায়েত দিবেন কে? আর একটু মহব্বতে বলেন কে? আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। এই জন্য আজকেই সিদ্ধান্ত নেই আমরা কোরআনুল কারীম আঁকড়ে ধরব, হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া দিবেন, মুত্তাকি আমার আল্লাহ আমাদেরকে বানায়া দিবেন। মুত্তাকি বানানোর পর কাফের বেঈমান আমাদের কাছে চান্স পাবে না, ঠিক কিনা বলেন? কাফের বেঈমান আমাদের কাছে চান্স পাবে না, সুযোগ পাবে না। শুধু তাই নয়, কোরআনুল কারীম কোন ব্যক্তি যদি আঁকড়ে ধরতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। কই কিভাবে? মিশকাতুল মাসাবিহ নামক হাদিস গ্রন্থ 2024 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن أسيد بن حضير يقرأ من الليل سورة البقرة أو كما قال النبي عليه الصلاة والسلام। حضرت আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একবার হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন, বাহিরে তার ঘোড়াটা বাঁধা ছিল, ঘোড়াটা বাঁধা, ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে তিনি আওয়াজ পাইলেন ঘোড়া লাফাইতেছে। সুবহানাল্লাহ। ঘোড়া লাফাইতেছে, কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেছেন, এইদিকে ঘোড়া লাফাইতেছে। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন। দেখলেন ঘোড়া লাফানো বন্ধ করে দিল। আবার ঘরের ভিতরে গেলেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন, আবার ঘোড়া লাফানো শুরু করলো। এইভাবে 3 বার অথবা 4 বার হয়েছে। চতুর্থবার আবার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, ঘোড়া লাফানো শুরু করে দিল। তিনি বের হয়ে গেলেন, ঘোড়া কেন লাফায় আমাকে দেখতে হবে। এসে দেখতেছেন তার ঘরের উপর যেইভাবে তারকা আসমানের মধ্যে লাগোয়া লেগে আছে, তার ঘরের উপর একটা সামিয়ানা লেগে আছে। ওই সামিয়ানার মধ্যে হাজার হাজার তারকার মতো লাইট জ্বলতেছে। তিনি ভয় পেয়ে গেলেন। ঘরের উপর সামিয়ানা, আবার সামিয়ানার মধ্যে লাইটের মতো আলো দিতেছে, কারণটা কি?
একেবারে বেশি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে ঘোড়াটাকে শক্ত করে বেঁধে ঘরের ভিতরে ঢুকলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন, কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালবেলা যখন হলো, রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমি সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম। যখনই তেলাওয়াত করি তখনই ঘোড়া লাফালাফি করে, যখনই তেলাওয়াত করি তখনই ঘোড়া লাফালাফি করে। তেলাওয়াত করা বন্ধ করে দেই, তখন লাফালাফি বন্ধ হয়ে যায়। একটা পর্যায়ে দেখলাম ঘরের উপর সামিয়ানা, সামিয়ানার মধ্যে লাইটগুলো আমার ঘরের দিকে আলো দিতেছে। কারণটা কি? আল্লাহর নবী বলতেছেন, ও উসাইদ, তুমি বড় ভুল করে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, কি ভুল করলাম? কই, তুমি যে সূরা বাকারা তিলাওয়াত করতেছিলা, আমার মালিক বড় পছন্দ করে ফেলেছেন। সুবহানাল্লাহ, আমার মালিক বড় পছন্দ করেছেন। পছন্দ করার কারণে ফেরেশতাদেরকে তোমার ঘরের নিরাপত্তা দেওয়ার জন্য আরশে আজিমের কাছ থেকে প্রেরণ করে দিয়েছেন। এই জন্য তাহারা তোমার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন। কয়, হুজুর, তাহলে ওই যে লাইটের মতো আলো, ওটা কি? কয়, ওটা হলো কোরআনুল কারীমের নূর। যেই ব্যক্তি ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ঘরের মধ্যে কোরআনুল কারীম রাখবে, যেই ব্যক্তি ঘরের মধ্যে বসে বসে কোরআনুল কারীম স্টাডি করবে, পড়ালেখা করবে, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই লোকটা তেলাওয়াত করবে, স্টাডি করবে, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তার সাথে তার জন্য নূরের ব্যবস্থা করে দিয়েছেন। এ থেকে বোঝা যায় কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি তাহলে নূর দিবেন কে? মোহাব্বতে বলেন কে? ওই নূর আমাদের দরকার আছে কি নাই? এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সারা রাত যদি তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতা, সারা রাত তোমাকে পাহারা দিত। সারা রাত যদি তুমি তেলাওয়াত করতা, সারা রাত তোমার উপর নূর বর্ষণ করা হইতো। এমন কি সকাল বেলাও যদি তুমি তেলাওয়াত করতা, তাহলে মদিনা মুনাওয়ারায় যতজন সাহাবায়ে কেরাম আছেন, যারাই তোমার ঘরের কাছে যাইতো, তারাই আল্লাহ রব্বুল আলামিনের ওই নূর সরাসরি দেখতে পাইতো। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ তাআলা নূর দিবেন। কয়, শুধু নূর দুনিয়ার মধ্যে নয়, আখিরাতের মধ্যেও। কয়, কেমন? আল্লামা ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব নামক একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, দুনিয়ার কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। ওই লোকটার এখনো কাফন দাফন হয় নাই, গোসল দেওয়া হয় নাই। লোকটা বড় পেরেশানে থাকে। যখন আত্মীয় স্বজন তার কাছে এসে কাঁদে, লোকটা আশেপাশে সে আত্মীয় স্বজনদেরকে বলে, তোমরা কেঁদো না, বরং আমার জন্য একটু কোরআনুল কারীম তেলাওয়াত করো। কিন্তু আমরা বুঝি না, আমরা কাঁদতে থাকি, তেলাওয়াত নাই। এক সময় ওই রূহটা বিরক্ত হয়ে যায়, রাগ হয়ে যায়, তখন বলতে থাকে, তোমরা বড় বদবক্ত, আমার জন্য একটু তেলাওয়াত করো না। এরপরে লোকটাকে যখন গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, লোকটা নিজেকে বড় একাকী ভাবে। এরপরে দেখতে থাকে হাজার শত শত মানুষ তার জন্য গোসল দেওয়ার চারপাশে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবে, আমি এখনো পর্যন্ত একাকী নাই।
কাফন দাফন পরানো শেষ, জানাজার ব্যবস্থা করা হয়। মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ দেখে লোকটা আনন্দ উৎপন্ন করে। আমি একা নয়, আমার সাথে হাজার হাজার মানুষ আছে। ইমাম সাহেব সালাম ফিরায়া দেন, লোকগুলো আস্তে আস্তে চলে যায়। ওই রূহ তখন হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, দুনিয়ার মানুষ তোমরা বড় বেঈমান, তোমরা বড় বেঈমান। আমাকে এতক্ষণ পর্যন্ত একটু তেলাওয়াত দিলা না, এখন এমন একটা পর্যায়ে চলে আসছি, আমাকে একাকী রেখে তোমরা চলে যাচ্ছ। ওই মুহূর্তে তার সাথে কবর পর্যন্ত যারা যায়, লোকটা তাদেরকে বাহবা দিতে থাকে, তোমরা বড় ভালো মানুষ, আমার হিতাকাঙ্ক্ষী, আমার সাথে সাথে তোমরা কবর পর্যন্ত যাচ্ছ। কবরের কাছে যাওয়ার পর তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামে। উপর থেকে তিনজন ব্যক্তি লাশটাকে তিনজনের কাছে দিয়ে দেয় কবরের মধ্যে রাখার জন্য। আস্তে আস্তে কবরের ভিতরে যায়, লোকটাও আস্তে আস্তে উপরের মানুষগুলো দেখা বন্ধ হয়ে যায়। ওই লোকটা তখন হাউমাউ করে কাঁদে, তোমরা বড় নিমুখারাম, তোমরা বড় বেঈমান। আমি মনে করেছিলাম জানাজার পরে ওই লোকগুলো চলে গেছে, তোমরা অন্তত পক্ষে আমার সাথে থাকবা, কিন্তু দেখতেছি তোমরা আস্তে আস্তে আমার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছ। কবরের মধ্যে রাখা হবে, এরপরে আস্তে আস্তে বাঁশ দেওয়া শুরু হবে। বাঁশ দিতে দিতে যখন সম্পূর্ণরূপে বাঁশ দেওয়া হয়ে যাবে, লোকটা তখন চিৎকার মেরে মেরে কাঁদতে থাকবে, তোমরা বড় নিমুখারাম, তোমরা বড় বেঈমান, তোমরা আমাকে একাকী কবরের মধ্যে রেখে যাচ্ছ। এরপরে তার ওখানের মধ্যে ছাটাই দেওয়া হবে। এমন একটা পর্যায়ে চলে আসবে, আস্তে আস্তে মাটি দেওয়া হবে, লোকটা চিৎকার মেরে মেরে কাঁদতে থাকবে আর আত্মীয় স্বজনদেরকে ভৎসনা দিতে থাকবে, তিরস্কার করতে থাকবে, তোমরা তো ভালো না, তোমরা খারাপ, আমাকে একাকী রেখে চলে যাচ্ছ। এইবার দাফন কাফন শেষ, লোকগুলো বাড়ির দিকে রওনা দিবে। 40 কদম যখন চলে আসবে, ওই মুহূর্তে হঠাৎ করে দেখতে পাবে একটা নূর কবরের চারপাশ দিয়ে তাকে ঘেরাও করে ফেলেছে। লোকটা প্রথমে বড় খুশি হয়ে যাবে, বড্ড খুশি হয়ে নূরকে বলবে, তুমি বড় ভালো, যেই মুহূর্তে দুনিয়ার মানুষগুলো আমাকে ফেলে রেখে চলে গেছে, ওই মুহূর্তে তোমরা আমাকে পাহারা দেওয়ার জন্য চলে এসেছ। একটু পরেই লোকটার চেহারা আবার মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, কয় না তোরা ভালো না। তখন নূর বলবে, কেন আমরা খারাপ, কারণটা কি? একটু আগে দুনিয়ার কতগুলো মানুষ আমার সাথে ছিল, ওই লোকগুলো মনে করেছে আমার সাথে সাথে আসবে, কিন্তু দেখলাম একটা সময় আসার পরে তারাও চলে গেছে। আমার কাছে মনে হয় তোমরাও বুঝি একটা সময় আমার কাছ থেকে চলে যাবা, এই জন্য তোমরাও ভালো না। তখন ডান দিকের নূর বলবে, তুমি কি আমাকে চেনো নাকি? কয় না, কয় না, আমাকে চেনো না, আমি হচ্ছি সেই যাকে তুমি কোরআন হিসাবে জানতা। সুবহানাল্লাহ। আমি হচ্ছি সেই যে হলো তুমি আমাকে কোরআন হিসাবে চিন্তা। কয় তাহলে তুমি কেন এসেছো? কয় দুনিয়াতে আমাকে পড়েছিস, দুনিয়াতে আমাকে স্টাডি করেছিস, আমার উপর আমল করার চেষ্টা করেছিস, দুনিয়াতে যেখানেই কোরআনের কথা হতো, কোরআনের আলোচনা হতো, কোরআনের তাফসীর হইতো, সেখানের মধ্যে গিয়ে তুমি বসেছিলা, আমাকে শুনেছ। এই জন্য দুনিয়ার
সমস্ত মানুষদেরকে তুমি সময় দিয়েছিলা, ওরা তোমাকে সময় দেয় নাই, কিন্তু আমাকে আধা ঘন্টা সময় দিয়েছো, আমাকে আধা ঘন্টা পড়েছ। এই জন্য কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে জান্নাত পর্যন্ত তোমার সাথী হিসাবে আমি থেকে যাব। তখন লোকটা নূরটাকে জড়ায় ধরবে আর কাঁদবে, বলবে দুনিয়ার লোকদের আমার দরকার নাই, তুমি আমার জন্য হলেই যথেষ্ট। তাহলে বোঝা গেল আমি যদি কোরআনুল কারীমের উপর আমল করি, কোরআনুল কারীম তেলাওয়াত করি, কোরআনুল কারীম স্টাডি করি, কোরআনের মজলিসে বসি, কোরআনের তাফসিরে বসি, তাহলে কবরে আমার উপকারে আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? তাহলে এখন একটা সিদ্ধান্ত নেই, যতদিন বেঁচে থাকি, যতদিন আমার আল্লাহ আমাকে বেঁচে রাখবেন, ততদিন পর্যন্ত আমি কোরআনের সাথে সম্পর্ক রাখবো। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত আমার আল্লাহ আমাকে হায়াত দান করে, ততদিন পর্যন্ত আমি কোরআনকে ছাড়ব না, কোরআনের মজলিস ত্যাগ করব না। যেখানেই কোরআনের আলোচনা হয় সেখানে বসবো। রাজি আছেন? যদি রাজি থাকেন দুইটা আল্লাহকে দেখান, আল্লাহ আল্লাহ। কোরআনুল কারীমের সাথে থাকার তৌফিক দাও, আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ততা রাখার তৌফিক দাও। আল্লাহ কোরআনের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দাও। আর একটু মহব্বতে বলেন আমিন, আর একটু মহব্বতে বলেন আমিন।